এই ভারত সরকার এই কিছুদিন আগে হঠাৎ করে পানি ছাড়িয়ে দিল। সে পানি আসলো, সে হয়তো সেই পানির মধ্যে হয়তো ঘরদোর পানি উঠছিল, উঠার পরে চলে গেলাম। যেখানে উঁচু জায়গা সেইখানে গেলাম। যাওয়ার পরে আবার ২-১ দিনের মধ্যে পানি চলে গেল, যাওয়ার পরে ফিরে আবার পানি চলে আসলো। আইসার পরে এই পানিতে যাওয়ার শেষ হওয়ার সাথে ভাঙড়ি শুরু হয়ে যায়। এই ভাঙড়ি, এই ভাঙড়িটি এমন ভাঙড়ি, খাওয়া-দাওয়া যাহা কিছু সব বাদ। কারণ বাড়ি ধরিয়ে কিন্তু ইএনএফসি করে খায়। এই যে আমি যে জায়গাটার দ্বারে কথা বলতেছি, এই লোকটা নিঃস্ব লোক, অসহায় লোক। ইনি এক বৎসরে ২ বার অপারেশন করলো। ১ম অপারেশন করাইছে ৩ লক্ষ টাকা চলে গেছে। উনি যে কিছু কর্ম করবে তার কোনো ইয়াও নাই। কয়েকদিন থেকে এসে দবায় দবায় বন্যা হচ্ছে, এইরকম বারবার বন্যা হচ্ছে। বা জিও ব্যাগ দেওয়া কথা, সেই জিও ব্যাগ দিল না। আসছিলো, ওই যে এক্সচেঞ্জ স্যার আসছিলো, আসিয়ে দেখি গেল এর পদ্ধতি কিছুই দিল না। এখন এই গরিব মানুষের যে আশা আকাঙ্ক্ষা জায়গা কিচ্ছু নাই। কয়েকবার বাড়ি ভাঙিয়া হয়েছে, নিশ্চয় হয়ে গেছে। আজ কোথায় যাবে না যাবে তার কোনো শেষ সীমানা নাই। তা আমরা আশা করি এই সরকার যেন এই যে এই দিকে লক্ষ্য রাখে, নদী ভাঙনের ওপর লক্ষ্য রাখে বা গরিব মানুষের ওপর লক্ষ্য রাখে, এটা আমরা চাই। এই নদী ভাঙতেছে দাবায় দাবায়, আরও বৃষ্টি আছে, ভারতের পানি ছাই দেয়। ভারতের পানি ছাই দেয় যখন তখন কয় না, পানি আইসে এক সময় দেখা গেলো বাড়ি ঘর একেবারে সব হয়ে গেলো। এই সময় আসিয়া সকালে কাউমাউ শুরু হয়ে যায়। এর মধ্যে কিছু কিছু ডাক দেয়, তারা কোনো খবর নিচ্ছে না। আমাদের তিস্তা এলাকা পানি উঠছিল, এখন কিন্তু পানি নামি যাচ্ছে, ফির শুনে যাচ্ছে না কি বলে পানি আসতেছে। তা আমাদের এলাকায় যেটা আমন ধানের আবাদ, এটা তো বীজ তোলা আমার শেষ হয়ে গেছে। কিন্তু আমন ধানের যে আমাদের যেটা ক্ষয়ক্ষতি, গরু বাছুর, হাঁস মুরগি, এটা অনেক ক্ষতিকার হয়ে গেছে। ৪ দিন হাতে পানি আছে বাড়িতে। একটু যাওয়ার পথে শুনলাম বলে পানি যাইবে, তার আবারও ঘুরিয়ে আসতেছে পানি। এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে আছি। চুলে টুলে সব বন্যার পানিতে ডুবে গেছে। কোনো রেশন পাইনি, খাবার পাইনি, শুকনো খাবারও নাই। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে আছি ভাই। চৌকির উপর বসে বসে কোনো রকম বাচ্চা কাচ্চা নিয়ে আসি। সরকার থেকে কোনো রেশন দেয় না। আমাদের এই ৮ নং মহিষকোচা ইউনিয়নের নদী ভাঙন এলাকা, এখানে প্রায় ৩টি ওয়ার্ড আমাদের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে এখানে যে জিও ব্যাগ ফেলার কথা ছিল, তারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন পানি একটু বাড়লে বা ভাঙা শুরু হলে তখন একটু পানি জিও ব্যাগ ফেলে। ঘুরে উল্টে দেখা গেছে যে আমাদের দিন শেষে ওই পানি বাড়লে যে দুঃখ দুর্দশা, গরু ছাগল হাঁস মুরগি, তারপরে আবার গৃহপালিত পশু পাখি নিয়ে যে দুর্দশা, এটা চলমান বহমান কাল থেকে চলে আসতেছে। আমরা যখন ছোটোকাল থেকেই দেখি, ওই তখন থেকেই আমাদের এই দুঃখ দুর্দশার সঙ্গে আমরা প্রতিকূল পরিবেশের সঙ্গে আমরা খাপ খেয়ে চলতেছে আমাদের এই মহিষকোচা ইউনিয়নের লোকজন। সর্বোপরি আমাদের তিস্তা বাঁচাও এবং নদী বাঁচাও আন্দোলনের যে আমাদের মুখ্য সংগঠক যে উদ্যোগটা নিয়েছে, তিস্তা বাঁচাও আন্দোলন, আমরা চাই এই তিস্তার যে মহাপরিকল্পনা যেটা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার, আমি অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে যত দ্রুত সম্ভব এই তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়। সর্বোপরি আমাদের এই মহিষকোচা ইউনিয়ন, তারপরে পার্শ্ববর্তী খুনিয়াগাছ ইউনিয়ন, কালমাটি ইউনিয়ন, এগুলান থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা ত্রাণ চাই না। আমরা অনেক অসুবিধায় আছি, আমাদের খাদ্য কিছু নাই, আমাদের চুলা পর্যন্ত ডুববে গেছে, আমরা কিছু খাইতে পারি না। কাল হাতে পানি টানবে নাকছে, আবার বলে ফির পানি আসবে নাকছে। আমি কোনো পাইটাই না, কোনো পাই না। চোখের উপর আমি বসে বসে থাকি। আজ প্রায় দুইবার কি 3বার পানি আসতেছে, 2 দফা আসতেছে। মানে বাড়িটা আমার এই নদীর সামনে পড়িয়েছে। এইভাবে পানি আসতে আসে এখানে বস্তা ফেলার মানে কোনো নেই, বস্তা ফেলায়ও না। এইভাবে মানে পানি বাড়তে আছে, আমাদের বাড়ি মানে একটু একটু করে চাপা পড়তে পড়তে বাড়িটাই আমার ভাঙি যাওয়া লাগছে। ঘরের একতরফা ঘরের কানি পর্যন্ত চলে গিয়েছে। আমার স্বামী মনে করেন আজ 1 বছর থেকে পড়িয়েছে।
আমার স্বামীও মানে দৌড়ে দৌড়িতে করতে পারতেছে না। এখন আমরা কিন্তু এই বাড়িটি সব বাঁচাতার জন্য ধরতেছি, কায়ও মনে করে সহযোগিতা করতেছে না। তা তা আমার আমার একটাই আপনার কাছে অনুরোধ, বাড়িটা যাতে হোক যেভাবে সেভ করা যায় আপনারা সেইটাই ব্যবস্থা করেন। সকাল থেকে কিছু খাই নাই, আজ 3 দিন 4 দিন থেকে কোনো এমন শুকনিয়া জিনিস কোনো মাথা না কিনে এনে খাই। বাচ্চা কাচ্চা কান্দাকাটি করে, কোনো খাবার কোনো উপায় নাই, আনবির কোনো বুদ্ধি নাই, চোখের উপরে উপরে পানি, কোথায় আনদি কোথায় খাই কি করি, খালি কোনো রকম খালি না শুকনিয়া জিনিস খেয়া দিন কাটে না, পানি খালি কোনো মাথা আটায় এখানে এনা চড়ে দিকে কোনো মাথায় খাই, আলু টালু আনদি। এই পর্যন্ত ইতিহাস কিচ্ছু নাই রে, কোনো মেম্বার ঢোকে না, চেয়ারম্যান ঢোকে না, ওয়ার্ড চেয়ারম্যান ঢোকে না, কেউ ঢোকে না, এটে কোনো ইনজিওএনও ঢোকে না, এটে না এই পর্যন্ত কোনো পাই নেই। 3-4 বার পানি উঠিল না, কোনো পাই নেই, আমরা কোনো পাই নেই, কোনো প্রাণ টান কিচ্ছু পাই নাই। এই পর্যন্ত 4 বার পানি উঠিল। হ্যাঁ, আবার আসতেছে বলে, আবার শুনবেন যে আবার বলে ভারত থেকে আবার পানি ছাড়তেছে, 5 ফুট পানি আবার আইছে। এই মতন কত থাকি আর কত দুর্ভাগ্য হয়, আর থাকবে কোনো উপায় নাই।